এই যে দেখেন, এবং ভিতরের কত সুন্দর কালার দেখেন, এবং ভরাট, কোনো ফাঁপা অংশ নাই। অনেকে কিন্তু বলে থাকে যে এরকম খেয়েছি 20 বছর আগে, 30 বছর আগে, একটু ফাঁপা থাকে, কিন্তু না, এটা কিন্তু এটা সম্পূর্ণ নতুন একটা জাত। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমরা এখন আছি নাটোর সদর উপজেলার সিংহাদ্র গ্রামে, এবং আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এখন একটি পেয়ারার আহ, যেই ক্ষেত সেখানে রয়েছে পেয়ারা বাগানে। এখানে খুব বেশি জমি নয়, 5 কাঠা জমিতে এখানকার এই গ্রামের মফিজুল ভাই তিনি এখানে পেয়ারার বাগান করেছেন। তো পেয়ারা তো এই অঞ্চলে, নাটোর অঞ্চলে অনেক হয়, আমরা জানি। তো এই প্রথম নাটোরে যেই সিডলেস পেয়ারা, আমরা সিডলেস লেবুর কথা শুনেছি, আরো আরো ফলের কথা শুনেছি, কিন্তু এবার সিডলেস পেয়ারা যেটা বাড়ি ফোর জাতের আমাদেরকে জানিয়েছেন। তো এই সিডলেস পেয়ারা, বিচিবিহীন পেয়ারা চাষ করেছেন এই গ্রামের এই এলাকার কৃষক মফিজুল ভাই। তার সাথে আমরা আজকে আলাপ করব যে তার এই যে সিডলেস পেয়ারার বাগান করে আসলে কি অবস্থা, এখন তিনি লাভ করতে পারছেন কিনা, এবং এই যে 5 কাঠা জমি, এখানে 100টির মতো গাছ রয়েছে, কেমন পেয়ারা বিক্রি করতে পারলেন, কেমন সাড়া পাচ্ছেন এখন, এই সম্বন্ধে আপনাদেরকে আমরা এই ভিডিওতে জানাবো। তার আগে বলে রাখি যে এখন আমরা যে সময় এসেছি, এইটা তিনি বলছিলেন যে এখন এই পেয়ারার অফ সিজন, অর্থাৎ বা আজ থেকে ঠিক 1 মাস বা 15 দিন আগে তারা পেয়ারাগুলো সব হারভেস্ট করে ফেলেছে। এখনো কিছু কিছু পেয়ারা গাছে আছে, সেগুলো আপনাদেরকে এই ভিডিওতে আমরা দেখাবো, এবং যে সিডলেস পেয়ারাটা কিরকম হয় সেটাই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যদি বলি ঠিক আমার পেছনে এই গাছটিকে একটু দেখানোর জন্য, আহ, আপনারা যদি দেখেন যে আহ, এখানে আরেকটি কথা হচ্ছে যে তিনি যে বাগানটি করেছেন এখানে আহ, যেই টাকার ফল বিক্রি করেছেন তার চেয়ে বেশি কিন্তু তিনি এখানে যে চারা এই গাছের, সেই চারা তিনি কিন্তু বিক্রি করতে পারছেন বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। তো এই যে দেখাই যদি আপনাদেরকে, দুটো পেয়ারা ওই যে উপরে ধরে রয়েছে, এরকম প্রতিটি গাছেই ছিল এই যে ছোট ছোট পেয়ারা, কিন্তু এখনো হচ্ছে। আর যদি দেখাই এই যে মানে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই থোকায় থোকায় ধরে আসলে এই পেয়ারাগুলো, এবং বলছিলেন যে ডাল ভেঙে যায় অনেক সময়। তো আমরা এখন মফিজুল ভাইয়ের সঙ্গে কথা বলবো, তার আগে আপনাদেরকে একটু দেখাবো যে সিডলেস পেয়ারা তিনি আমাদেরকে কেটে এবং ছিঁড়ে দেখাবেন যে আসলে এটার ভিতরে কেমন হয়। এই সাইডেরটা মনে হয় বড় হবে, এইটাই হচ্ছে মফিজুল ভাই। এইটা মনে হয় একটু বড়, কোনটা ভালো হবে কোনটা? এগুলা কিন্তু আসলে ছোট, এগুলো এখনো তেমন ইয়া হয় নাই, বড়গুলো যে হারভেস্ট করার কারণে পেয়ারা নাই। হ্যাঁ, হ্যাঁ। তারপরও এখন দর্শকদের দেখানোর জন্য, আহ, দেখা যে আসলে সত্যি সিডলেস কিনা এটা দেখানোর জন্য জি, কিন্তু জি। এটা ইয়ে করা। ঠিক আছে, কিন্তু আকৃতি কিন্তু এত ছোট না, অনেক বড় হয় এটা। 500 থেকে 600 গ্রাম হয়েছে আমার। আমরা একটু এখন দেখবো সিডলেস পেয়ারার ভেতরে কেমনটা হয়। একটা বৈশিষ্ট্য দেখেন, এই যে দেখেন, ফুল ফোটে না। এটা হয়তো আমি বলাতে অনেকে বিশ্বাস করবে না, তারা মনে করবে যে আসলে এটা তো আজ মানে একটা কেমন কথা। কিন্তু এই যে দেখেন, আপনারা সচক্ষে দেখেন, এই যে ফুল ফোটে নাই, এটা ফুল ছাড়াও ফল হয়, তার এই যে বাস্তব উদাহরণ। তাই আমি এই যে কেটে দেখাচ্ছি, ভিতরে দেখেন, এটা কিন্তু আপনার মেথড না, এটা অনেক ছোট। মেথড গুলো শেষ হয়ে গেছে, যদি হারভেস্ট না করতাম বা থাকতো, সেগুলো আপনাদেরকে দেখাতে পারতাম। এই যে দেখেন, অনেক মচমচে, এই যে দেখেন, অনেক মানে শক্ত লাগতেছে, শক্তি লাগতেছে। এই যে অনেক সময় হাত কেটে যাওয়ার ভয় থাকে কাটার সময়। দেখেন এই যে দেখেন, অনেক শক্ত কিন্তু। এই যে দেখেন, এবং ভিতরের কত সুন্দর কালার দেখেন, এবং ভরাট, কোনো ফাঁপা অংশ নাই। অনেকে কিন্তু বলে থাকে যে এরকম খেয়েছি 20 বছর আগে, 30 বছর আগে, একটু ফাঁপা থাকে, কিন্তু না, এটা কিন্তু এটা সম্পূর্ণ নতুন একটা জাত। এটা জাতের নাম বাড়িফোর। এই যে দেখেন, কোনো ভরাট নাই, মানে এক ফাঁপা নাই, এই যে ভরাট। আপনি এই চারা কোথা থেকে, আমাদেরকে একটু জানাবেন যে আপনি এই চারা কোথা থেকে এনেছেন, এবং এই যে কতটুকু জমিতে রোপণ করেছেন, কেমন বিক্রি করতে পারলেন চারা এবং ফল? হ্যাঁ। এটা আমি সর্বপ্রথম রাঙামাটি হর্টিকালচার থেকে নিয়ে আসছি 2020 সালে। এই পেয়ারাটার কিন্তু ব্যাপক চাহিদা, মানে এই মার্কেটে এত চাহিদা এই পেয়ারাটার, কারণ এই পেয়ারাটা সর্বস্তরের লোক খেতে পারে। এটা সুপার সুপার শপের জন্য ব্যাপক একটা সম্ভাবনাময় পেয়ারা। আর এটা লাভজনক হওয়ার কারণে বহু লোক এটার বাগান করতে আগ্রহী। আর যেহেতু আয়ুকালটা বেশি, 15 থেকে 20 বছর, সেই কারণে কিন্তু সবাই বাগান করতেছে। আর বাগান করার জন্য কিন্তু চারা আমার কাছ থেকে নিতে হচ্ছে, কারণ যদি প্রতারণার শিকার কেউ না হতে চায়, তাহলে কিন্তু চারা আমার কাছ থেকে নিতে হবে। গাছ আছে, এবং এই মাতৃগাছ থেকেই আমি কিন্তু চারা উৎপাদন করি। আচ্ছা, তো আমার এই যে এই 100 পিস দিয়ে শুরু করছিলাম, এই 100 বছর মানে 100 পিসের গাছ থেকে আমি এই 2.5 মাসে প্রায়
2.5 মাস হবে না, 2 মাসের মধ্যে 2 মাসে আমি 3.5 লক্ষ, 3.5 মানে 3.5 লাখ টাকা আয় করেছি। তার মধ্যে পেয়ারাই বিক্রি করছি 1 লক্ষ টাকার, আর চারা বিক্রি করছি 2 লক্ষ টাকার। আর বর্তমানে যে চারার অর্ডার আছে মানে সেই চারার পরিমাণ, মানে টাকার পরিমাণ দাঁড়ালে 10 লক্ষ টাকার উপরে। কৃষি বিভাগ সহযোগিতা করছে কিনা বা কোনো প্রয়োজন হচ্ছে কিনা তাদের? হ্যাঁ, কৃষি বিভাগ বর্তমানে ওনারা আমাকে খুবই সহযোগিতা করতেছে এবং ওনারা আসতেছে। ওনারা সবসময় আমার এই বাগানটাকে পর্যালোচনা করতেছে। কৃষি কর্মকর্তারা সবসময় আসতেছে, দেখতেছে, খোঁজ খবর নিচ্ছে এবং সহযোগিতা করতেছে। অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা কথা বলছিলাম মফিজুল ভাইয়ের সঙ্গে। মাফিজুল। মাফিজুল ভাই এই তিনি যে বাগানটি করেছেন একবার অল্প জায়গাতে, তো এটি ইতিমধ্যে বিভিন্ন এটা কিন্তু গণমাধ্যমে এসেছে এবং এখানে তিনি মিশ্র ফলের যেই বাগান বড়, নিয়ে 11 বিঘা। করেছেন প্রায় 11 বিঘা জমিতে। তো 11 বিঘা জমির যে 5 কাঠা জমি, এখানে তিনি এই যে সিডলেস অর্থাৎ এই বীজবিহীন পেয়ারা চাষ করে কিন্তু ইতিমধ্যেই আমরা বলতেই পারি তিনি মোটামুটি আকারে সফলতা অর্জন করেছেন এবং তার দেখা দেখি অনেকেই কিন্তু এখন এই যে বীজবিহীন যেই পেয়ারা সেটা চাষ করতে উদ্বুদ্ধ হচ্ছে। যারা দেখছিলেন সবাইকে অনেক